ভারতের দুই প্রতিবেশী চীন এবং পাকিস্তান দুজনেই দুজনের মতন করে ভারতবর্ষের মোকাবিলা করার জন্য কিন্তু নিজেদের অস্ত্র ভাণ্ডারকে উন্নত করার চেষ্টা করছে। পাকিস্তানের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। চীনের সাহায্যে যতটা পারে ততটা নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে পাকিস্তান। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাই পাকিস্তানের দিন যে আগামী দিনে খুব ভালো আসবে সেটা নয়, এমনকি চীনের সঙ্গে যে আমেরিকার সম্পর্ক ভালো হবে সেটাও কিন্তু নয়। এই অবস্থায় ভারতও কেন পিছিয়ে থাকে? ভারত বরাবরই আত্মনির্ভর ভারতের ডাক দিয়ে এসেছে, বিশেষ করে 2014 পর থেকে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর। আর তাই ভারতে একের পর এক মিসাইল তৈরি হচ্ছে, অস্ত্র তৈরি হচ্ছে। আর এবার ভারতের হাতে এক দুর্ধর্ষ মিসাইল প্রলয়, যা দেখে অবশ্যই চীন এবং পাকিস্তানের বুক কাঁপতে পারে। একদিকে ইসরায়েল বনাম ফিলিস্তিনের যুদ্ধ চলছে, অন্যদিকে রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ চলছে। এই যুদ্ধ রীতিমতো দুভাগে ভাগ হয়ে গেছে গোটা বিশ্ব এই যুদ্ধের ফলে। এই পরিস্থিতিতে কে কাকে কখন আক্রমণ করবে সেটা বলা বেশ দুষ্কর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব দেশই চেষ্টা করবে নিজেদের অস্ত্রাগারকে উন্নত করতে। সেই মতো অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বিশ্বব্যাপী দেশগুলি তাদের অস্ত্রাগারে অন্তর্ভুক্ত করছে। এখানে পিছিয়ে নেই ভারতও। এবার ভারত একটি জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবর্তনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও শীঘ্রই এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করবে। সফল পরীক্ষার পর ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটারের বেশি দূরত্বে চলমান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে আঘাত হানতে সক্ষম হবে। এই মিসাইলগুলি কতটা গুরুত্বপূর্ণ এবার সেটাই আপনাদেরকে বলবো। ভারতীয় নৌবাহিনী শীঘ্রই নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র গ্রহণ করতে চলেছে, যার নাম প্রলয়। এই ক্ষেপণাস্ত্র জল এবং স্থল উভয় দিক থেকে শত্রু জাহাজকে ধ্বংস করতে সক্ষম। এই পরীক্ষাটি এমন এক সময় হতে চলেছে যখন ভারত ক্রমাগত তার সামরিক শক্তি বাড়াচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী উভয়ই প্রলয় নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছে। উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে, যার মধ্যে চীনের কথা না বললেই নয়। চীনকে রুখতে এবং আনুষঙ্গিক বিষয় মাথায় রেখে সমস্ত চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনী নিজেকে শক্তিশালী করছে। এই ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য কী হবে সেটাই আপনাদেরকে বলবো। এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে ভাসমান জাহাজকে লক্ষ্য করে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি একটি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি অনুসরণ করে চলে, যার অর্থ এটি উচ্চচাপে উড়ে যায় এবং তারপরে তার লক্ষ্যবস্তুতে নেমে আসে। এটি স্থল বা সমুদ্রে স্থাপন করা একটি প্ল্যাটফর্ম থেকে চালু করা যেতে পারে। উৎক্ষেপণের পরে ক্ষেপণাস্ত্রটি একটি নির্দিষ্ট পথে উড়ে যায়, যেটি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকেও বেরিয়ে যেতে পারে। ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলে তা হয় সরাসরি আঘাত করবে অথবা বিস্ফোরণ ঘটাবে। বিস্ফোরণের ফলে যে শক্তি উৎপন্ন হবে তা যে কোনো জাহাজে মারাত্মক ক্ষতি সাধনের জন্য যথেষ্ট শক্তিশালী। 120টি প্রলয় মিসাইল কেনার অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে এই প্রলয় মিসাইল তৈরির কাজ চলছিল। গত 2021 সালের 21 এবং 22 ডিসেম্বর মিসাইলের সফল পরীক্ষণ করা হয়। সেনা সূত্রে খবর, প্রথম পর্যায়ে 120টি প্রলয় ক্ষেপণাস্ত্র কেনা হবে। এই সবগুলোই মোতায়েন করা হবে চীন এবং পাকিস্তান সীমান্তে। উল্লেখ্য, প্রথমে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। তাওয়াং সংঘর্ষের পর এই মিসাইল মোতায়েনের সিদ্ধান্তে ভারতের তরফে চীনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনোভাবেই পিছু হটবে না ভারত। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রলয় মিসাইলটি। প্রথমে বায়ুসেনা এবং পরে সেনায় অন্তর্ভুক্ত করা হবে মিসাইল। ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে যেতে পারে প্রলয়। আকাশেই বদলে ফেলা যায় লক্ষ্যবস্তু এবং গতিপথ। প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষের পর থেকে বারংবার চীনা পিএলের জেট বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে, এমনই অভিযোগ। তবে চীনের এহেন আচরণ যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিয়েছে ভারত। এই আবহে ভারত সামরিক বাহিনীর তরফে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রলয় মিসাইল কেনার প্রস্তাব পাঠিয়েছিল। সম্প্রতি উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এ নিয়ে ছাড়পত্র মিলেছে। প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকেই এই প্রলয় মিসাইল তৈরির কাজ চলছিল। গত 2021 সালের 21 এবং 22 ডিসেম্বর এই মিসাইলের সফল পরীক্ষণ হয়। সেনা সূত্রে খবর, প্রথম পর্যায়ে 120টি প্রলয় ক্ষেপণাস্ত্র কেনা হবে। এর সবগুলোই মোতায়েন করা হবে চীন এবং পাকিস্তান সীমান্তে।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।